নমস্কার। শ্রমিক কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমান ২০২৪ সালে এসে আমরা এখনো পর্যন্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ক্ষেত্রে যে কথাটা উঠিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে যে মিনিমাম ওয়েজটা দেওয়া হয়, সেই ওয়েজটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে এটা এতটাই কম কি দৈনন্দিন জীবনে সেটার যে চাহিদা সেটা মেটাতে অক্ষম। আমাদের মতো সাধারণ অনেক পরিবারের সন্তান আছে যারা একটা কন্ট্রাক্ট আন্ডারে কাজ করে থাকেন। এছাড়াও যদি কেউ অন্যান্য কোনো এস্টাবলিশমেন্টে কাজ করেন, যেমন মনে করুন আপনি যদি কোথাও কোনো রেস্টুরেন্টের মধ্যে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি পিএফ পাচ্ছেন, ইএসআই পাচ্ছেন, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজ আছে সেটা পাচ্ছেন। সেটা অনেকটাই কম দৈনন্দিন জিনিসপত্রের দাম অনুযায়ী। তো আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো, সেটা নিয়ে চর্চাটা করব। বিএমএস মানে হচ্ছে ভারতীয় মজদুর সংঘর যে পেশ করা একটা নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশন আমি আপনার সামনে তুলে ধরবো। ওনারা যে নোটিফিকেশনটার উপর বেস করে একটা প্রাইসের কথা উঠিয়েছেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে কমসে কম 18,000 টাকা পেমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে সেইটার যে বর্ণনাটা, সেই যে পিডিএফ ফাইলটা আছে, সেই ফাইলটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ফাইলটা দেখা যাক। আর চ্যানেলে যদি আপনি নতুন এসেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এরকম আরও অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। দেখুন, একটা জায়গাতে আপনাকে এখানে দেখে নিতে হবে যেটা ফুড বাস্কেট ভ্যালু ফর ওয়ান ডে। এক্ষেত্রে কি দেওয়া হয়েছে? কমোডিটি মানে যে জিনিসটা আপনি খরচা করেন সেটা ডেলি পার হেড, ঠিক আছে। এরপর হচ্ছে ডেলি ক্যালোরি ইনটেক, মানে কত পরিমাণ আপনি খাবার ব্যবহার করছেন, যেটা মানে খাবারের কতটা কি কাজ করছেন, ভারী কাজ করেন হালকা কাজ করেন, সেটার উপর ক্যালোরি ইনটেকটা ডিপেন্ড করে। কোয়ান্টিটি পার হেড ডেলি রিকোয়ার্ড কোয়ান্টিটি, কত পরিমাণ আপনার খাবার প্রয়োজন। লেবার মিনিস্ট্রির এক্সপেন্ডিচার, লেবার মিনিস্ট্রির যে খরচা সেই অনুযায়ী এখানে 3 ইউনিটস পার ডে, মানে স্বামী স্ত্রীর একটা বাচ্চার কথা এখানে বলা হয়েছে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী পার মান্থ, মানে 1/1/2016 তারিখ অনুযায়ী যে রেটটা সেটা এখানে দেওয়া রয়েছে। প্রাইস পার কেজি পার লিটার সেভেন্থ পে কমিশন অনুযায়ী যে রেটটা মার্কেটে এখন চলছে, সেই রেটটার কথা এখানে বলা হয়েছে। মনে রাখবেন, এটা কিন্তু আজকের নয়, এটা সেভেন্থ পে কমিশন লাগু করা হয় 1 মাস 2016 সালে। প্রায় 8 বছর পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ক্ষেত্রে রেটের কোনো ফারাক দেখা যায়নি। চলুন তাহলে এটাকে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। এক্ষেত্রে এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে চালের ক্ষেত্রে, দেখুন চালের ক্ষেত্রে প্রতিদিনের খরচা 21 টাকা 60 পয়সা। সেক্ষেত্রে সেভেন্থ পে কমিশনের খরচা হচ্ছে 25 টাকা 93 পয়সা। এরপর আটার ক্ষেত্রে খরচা হচ্ছে 13 টাকা 20 পয়সা। এরপর দেখুন এটাও আটা খরচাটা প্রায় সেম। এরপরে দেখুন ডালের ক্ষেত্রে আপনার খরচা হচ্ছে 33 টাকা, এখানে খরচা হচ্ছে 97 টাকা 84 পয়সা। অয়েল অ্যান্ড ঘি 9 টাকা, এখানে খরচা হচ্ছে 114 টাকা। মিল্ক লিটার, মিল্কের ক্ষেত্রে মানে দুধের ক্ষেত্রে দাম হচ্ছে 20 টাকা, এখানে 37 টাকা 74 পয়সা। গ্রিন লিভস এন্ড ভেজিটেবলসের খরচা 52 টাকা, এখানে 193 টাকা 56 পয়সা। ফ্রুটসের ক্ষেত্রে আপনি দেখতে পারেন এই জায়গাটাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফিশ আর মিটের ক্ষেত্রে এখানে খরচা হচ্ছে, এখানে খরচা লেখা নেই, কেননা ফিশ আর মিটের ক্ষেত্রে এটার রেটটা কখনো ডিপেন্ড করা যায় না, এটা রেট আপ ডাউন হয়। মান্থলি 669 টাকা 28 পয়সা দেওয়া আছে। সুগার, চিনি এবং গুড়ের ক্ষেত্রে 2 টাকা 40 পয়সা পার ইউনিট, সে অনুযায়ী 37 টাকা 40 পয়সা। এরপর দেখুন এখানে ডিমের খরচাটা দেওয়া হয়েছে। ডিম কত খরচা হচ্ছে? ডিমের খরচা হচ্ছে 4 টাকা 27 পয়সা। এরপর দেখুন টি পাউডার এখানে দেওয়া নেই। ডিটারজেন্ট খরচা দেওয়া হচ্ছে 291 টাকা 31 পয়সা, পে কমিশন অনুযায়ী 9 টাকা 71 পয়সা মাথা পিছু। আদার আইটেমসের ক্ষেত্রে 36 টাকা 1080 টাকা খরচা। এরপর টোটাল হচ্ছে 187 টাকা 20 পয়সা, 5616 টাকা ডেলি কার। এরপর দেখুন 14 নম্বর পয়েন্টে কি দেওয়া রয়েছে। 14 নম্বর পয়েন্টে দেওয়া হচ্ছে কুকিং ওয়েস্ট, খাবার বানাবার যে খরচা। 14 নম্বর পয়েন্টে এখানে খাবার বানাবার খরচা রয়েছে। এরপর দেখুন ক্লথের ক্ষেত্রে 26 টাকা 906 টাকা 83 পয়সা পার মান্থ, 164 টাকা 88 পার ইউনিট। এরপর দেখুন ফিউয়েল, লাইটিং, ওয়াটার, 20% এডুকেশন, এটার ক্ষেত্রে খরচা হচ্ছে 1260 টাকা, এটা পার মিটার, এটা মিটার প্রতি খরচাটা দেওয়া হয়েছে। আবার এরপর দেখুন এখানে দেওয়া হচ্ছে মেডিকেল, ম্যারেজ, ওল্ড এজ এটসেট্রা 12% রিক্রিয়েশন, মানে কেউ যদি মারা যায় সেক্ষেত্রে তার খরচা হচ্ছে 3388 টাকা 97 পয়সা। এবার দেখুন ফেস্টিভ্যালের এখানে খরচাটা সেইভাবে লেখা রয়েছে 2030 টাকা 38 পয়সা। এরপর রেন্টের ক্ষেত্রে এখানে রেন্টের কোনো কিছুই দেওয়া নেই, এচারে দেওয়াই হয় না। ডি ইনক্রিজ অন 31 টাকা 130 টাকা। এখানে রয়েছে 524 টাকা 7 পয়সা। এরপর দেখুন এখানে রেন্ট অ্যানুয়ালের কিছু দেওয়া নেই। ইনক্রিজ 5%, ইনক্রিজ হচ্ছে 5%। এক্ষেত্রে 10,506 টাকা আপনার স্যালারি এমনি দাঁড়িয়ে যাচ্ছে, যেটা কিনা দেওয়া হয়। এছাড়া আপনি দেখতে পারেন যে খরচাটা দাঁড়াচ্ছে 17,992 টাকা 99 পয়সা, ঠিক আছে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী যেটা স্যালারি দেওয়ার কথা, সেই স্যালারিটা হচ্ছে 17,999 টাকা
17,999 টাকা 99 পয়সা। এক্ষেত্রে স্যালারিটা এতটা দেওয়া হচ্ছে না। বর্তমানে সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ভিতরে যে স্ট্রাইক বা যে মানুষের ক্ষোভ যে ফুসছে, সেক্ষেত্রে ওয়ার্কাররা মাঝে মধ্যে স্ট্রাইক করছেন এবং নিজেদের ডিমান্ডগুলো রাখছেন। এছাড়াও শুধু সেল না, সেল আইএসপিতে না, সেল আইএসপি ছাড়াও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতেও এরভাবেই যারা কর্মচারী রয়েছেন, সেই কর্মচারী যেমন স্যানিটারি ক্ষেত্রে কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ না ড্রিন পরিষ্কার করছেন, বা কেউ কোনো রকম অন্যান্য কাজের সাথে যুক্ত আছেন, সেখানেও কিন্তু সেম এই প্রবলেমটা দেখা দিচ্ছে। কেননা তাদের শুধু স্যালারি দেওয়া হয়, তাদের না কোনো পিএফ আছে, না ইএসআই আছে, না কোনো হলিডে ছুটি আছে। প্লেন প্রায় ওদের স্যালারি তো 9,000 টাকার মতোই। খুবই কঠিনভাবে তারা জীবনযাপন করছেন। আর ফ্যামিলি চালানো এই 2024 সালে এসে নিজের পরিবারকে মেনটেন করার ক্ষেত্রে যে স্যালারিটা স্ট্রাকচার কমসে কম 25-26 হাজার টাকা হওয়া উচিত, তবে যে উনি সব কিছু মেনটেন করতে পারবেন। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এরকম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ।